সকালবেলা রাফির ঘুম ভাঙল আজানের ধ্বনিতে। চোখ কচলাতে কচলাতে সে উঠে দেখে মা রান্নাঘরে ব্যস্ত, বাবা ইতিমধ্যে প্রস্তুত হচ্ছেন। রাফির মনে আনন্দের ঝিলিক। মা, বাবা, আজ তো ঈদ। আমার নতুন জামাটা দাও, আমি এখনই পরব। আগে তো অজু করো বাবা, তারপর নতুন জামা। ঈদের নামাজের জন্য তো প্রস্তুত হতে হবে, তাই না? রাফি ছুটে অজু করতে গেল। তারপর মা তার জন্য বের করে দিলেন চকচকে সুন্দর ঈদের নতুন জামা। বাহ, আমি তো একদম রাজপুত্র লাগছি। রাজপুত্র মশাই, এবার চল, ঈদের নামাজে যেতে হবে। খুশি মনে বাবা ও ছেলে ঈদের নামাজে যাচ্ছে। রাস্তায় রাখি দেখতে পেল তার বন্ধুরাও নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে। অনেক মজা করব, কিন্তু তার আগে নামাজ পড়া চাই। ঈদগাহে গিয়ে রাফি তো পুরাই অবাক। অনেক অনেক মানুষ, যে আগে কখনো দেখিনি রাফি, সবাই নতুন জামা পরে ঈদগাহে এসেছে নামাজ আদায় করার জন্য। ঈদ মোবারক বাবা। ঈদ মোবারক বাবা। নাও, এই সালামিটা তোমার জন্য। নামাজ শেষে চাচা সবাইকে সালামি দিলেন এবং সালামি পেয়ে সব বাচ্চারা খুশিতে লাফাতে লাগল। আসো বাবা, সেমাই, ফিরনি আর বিরিয়ানি খেয়ে নাও। রাফি খেতে বসে ভাবল, ঈদের আনন্দ শুধু নতুন জামা আর সালামি পাওয়ায় নয়, বরং সবাইকে নিয়ে একসঙ্গে সময় কাটানোতেই। বিকেলে বন্ধুদের সঙ্গে পার্কে গিয়ে সে এক ছোট্ট ছেলেকে দেখে, যার হয়তো নতুন জামা কেনার সামর্থ্য নেই। ভাই, এটা তোমার জন্য। তুমি এটা দিয়ে চকলেট কিনে খাও। ছেলেটির মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। এটাই তো ঈদের প্রকৃত আনন্দ। শুধু নিজের জন্য নয়, অন্যদের মুখেও হাসি ফোটানো।